আসসালামু আলাইকুম। আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা তথাকথিত শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি, ২৭ বছর শেষ হলো। আজকে ২রা ডিসেম্বর। এই দিনে ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ সরকারের নিয়োজিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সাথে পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেশের সার্বভৌমত্বের সাথে যুদ্ধরত শান্তি বাহিনীর সদস্যদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনেকেই এটাকে শান্তি চুক্তি নামে অভিহিত করেন, কারণ শান্তির প্রত্যাশায় শান্তি পাওয়ার জন্য এই চুক্তিটা করা হয়েছিল। তৎকালীন সময়ে ১৯৯৭ সালে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, এই চুক্তি করার সময় তৎকালীন বিএনপি, জামাত ইসলামী, এনডিপি এবং শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু এই চুক্তির বিরোধিতা করেছে। এবং শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা বাঙালি জনগোষ্ঠী এই চুক্তির বিরোধিতা করেছে। এই চুক্তিটা যখন হয়, স্বাক্ষরিত যখন হয়, তখন বাঙালি জনগণ, বাঙালি জনগোষ্ঠীর নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম যে বিষয়ক যে কমিটি, জাতীয় কমিটি সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে হয়েছিল, আবু হাসান আবদুল্লাদের নেতৃত্বে হয়েছিল, তাদের কাছে সুনির্দিষ্ট কিছু দাবিনামা পেশ করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই দাবিনামার কোনো বিষয়ই কিন্তু তারা আমলে না নিয়ে ২রা ডিসেম্বর ১৯৯৭ সালে এই চুক্তিটি তৎকালীন শেখ হাসিনা সরকার স্বাক্ষর করেছিল সন্তুল আর্মার সাথে। চুক্তি স্বাক্ষরের সময় সন্তুল আর্মা নিজেকে পার্বত্য চট্টগ্রামের নেতা হিসেবে পরিচয় দিয়ে এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষে, অধিবাসীদের পক্ষেই চুক্তিটি স্বাক্ষর করেছেন হিসেবে সেই চুক্তিতে লেখা আছে। চুক্তির অনেকগুলো ধারা, উপধারা, অনেকগুলো বিষয় আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু সংবিধানের সাথে সংঘর্ষ, বাঙালি জনগণের অধিকারকে পদদলিত করা, বাঙালি জনমত যাচাই না করা, এমনকি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রত্যেকটা উপজাতির যে অধিকার, সেই অধিকার সংরক্ষণ না করা সহ অনেকগুলো বিষয় নিয়ে অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগগুলোর তৎকালীন সময়ে নাকচ করে দিয়ে বলা হয়েছিল যে চুক্তিটা যেহেতু করা হচ্ছে, তো চুক্তি বাস্তবায়ন কমিটি এবং যে পার্বত্য চট্টগ্রামের যেই চুক্তির যে পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপের ভিত্তিতে মানুষের ভুল ভাঙবে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হবে, পার্বত্য চট্টগ্রামের জনগণ উন্নয়নের মহাসমুদ্রে ভাসবে এবং ওখানে কোনো ধরনের হত্যা, রাহাজানি, কোনো ধরনের ডাকাতি, কোনো ধরনের মার্ডার, কোনো ধরনের ধর্ষণ কিছুই হবে না। এবং উপজাতীয় এবং বাঙালি জনগোষ্ঠী পরস্পর সম্প্রীতি এবং সৌহার্দ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে বসবাস করবে। কারো অধিকারই ভুলণ্ঠিত হবে না, কারো কোনো ধরনের সমস্যা পার্বত্য চট্টগ্রামে হবে না। আজকে ২৭ বছর পরে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির মূল্যায়ন করার সময় এসে গেছে। এই ২৭ বছরে আমরা বলবো পার্বত্য চট্টগ্রাম চুক্তি আমাদেরকে কী দিয়েছে। একদিকে সরকার বলছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রায় ৮৫% বাস্তবায়িত হয়ে গেছে, কিন্তু সন্তুল আর্মা বারবার অভিযোগ করে বলছেন যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির কিছুই বাস্তবায়িত হয়নি এবং উল্লেখযোগ্য সংখ্যক কোনো বিষয়ই বাস্তবায়িত হয়নি। তাহলে কোনটি সত্য? সরকারের কথা সত্য না সন্তুল আর্মার কথা সত্য? এবার আসেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে যে বিষয়গুলো ঘটে গেছে পার্বত্য চট্টগ্রামের জনজীবনে, সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করি। পার্বত্য চট্টগ্রামের চুক্তির পরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নামে একটি স্থানীয় সরকার পরিষদ গঠিত হলো। ৩টা জেলা পরিষদ তাদেরকে দিয়ে দেওয়া হলো এবং সন্তুল আর্মা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত হয়ে এখনও পর্যন্ত ১৯৯৭ সাল থেকে এখনও পর্যন্ত অধিষ্ঠিত আছেন। সরকার আসে, সরকার যায়, বিএনপি আসে, শেখ হাসিনা যায়, শেখ হাসিনা আসে, বিএনপি যায়, আওয়ামী লীগ আসে, বিএনপি চলে যায়, কিন্তু সন্তুল আর্মার ক্ষমতার কোনো পট পরিবর্তন হয়নি। ২৭ বছর তিনি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হয়ে কী দিলেন পার্বত্যবাসীকে? পার্বত্য চট্টগ্রামের কী উন্নয়ন হলো? জনগণের ভাগ্যের কী পরিবর্তন হলো? দেখা যায় সন্তুল আর্মার আত্মীয় স্বজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে ফ্ল্যাগ ঘুরিয়ে, গাড়ি নিয়ে ঘুরে তিনি তার রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করলেন। ১৬ই ডিসেম্বরে তিনি কিন্তু শহীদ মিনারে যান না। ইভেন করোনার আগ পর্যন্ত, করোনার টিকা নেওয়ার প্রয়োজন বোধ করাতে, জীবনের ঝুঁকি হওয়াতেই তিনি একমাত্র জাতীয় পরিচয়পত্র করে নিলেন।
তার আগে জাতীয় পরিচয়পত্রই ওনার ছিল না, কিন্তু উনি বিদেশ ভ্রমণ করেছেন। তাহলে পাসপোর্টটা কোন দেশের, জাতিরা জানতে চায়। এই 27 বছরে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ভাষা দিবসে তিনি একদিনও ফুল দিতে যাননি। তিনি রাষ্ট্রীয় কোনো আচার পালন করার বিন্দুমাত্র আগ্রহ দেখাননি। তিনি বাংলাদেশকে আসলে স্বীকার করেছেন কিনা সেটা আমাদের মনে পড়ে না। তাহলে এই 27 বছরে এই আঞ্চলিক পরিষদ কী কাজ করলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আঞ্চলিক পরিষদের পিছনে যে সরকার খরচ করলো, সেই আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে, রাজনৈতিক উন্নয়নে কী ভূমিকা রেখেছে? কিন্তু ওনারা বলছেন ওনারা এখনও নাকি বৈষম্যের মধ্যে আছেন। এটি পরিসংখ্যান দেখলে দেখা যায় পার্বত্য চট্টগ্রামের প্রায় 90% চাকমা জনগোষ্ঠীর জনগণ শিক্ষিত এবং রাষ্ট্রীয় বিভিন্ন পদে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যারিস্টার, সচিবালয়, আমলা থেকে শুরু করে ফরেন ক্যাডার থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে চাকমা উপজাতির লোকজন বসে আছেন। তাহলে বৈষম্যটা কোথায় ঘটছে? অন্যদিকে দেখা যাচ্ছে কুকি, তঞ্চঙ্গা বা অন্যান্য যে উপজাতি জনগণ আছে তাদের মধ্যে অনেকেই বৈষম্য রয়ে গেছে, তারা কিন্তু উন্নয়নের ছোঁয়া পাননি। তাহলে সন্তুল আলমার উপর যে অর্পিত দায়িত্ব, তিনি কি তা পালন করতে পেরেছেন? সেনাবাহিনী, বাংলাদেশ সরকার সর্বতোভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 80% উপরে বাস্তবায়িত করেছেন। কিন্তু সন্তুল আলমার একটি দায়িত্ব ছিল চুক্তির অপর পক্ষ হিসেবে। তার দায়িত্ব ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, উপজাতীয়দের হত্যাকাণ্ড যেটা সেটা বন্ধ করা, চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি বন্ধ করা। কিন্তু আর কোনোটাই কি বন্ধ হয়েছে? কোনোটাই বন্ধ হয়নি। একটা মুরগি থেকে চাঁদা ধার্য করা হয়, একটা পেঁপে থেকে চাঁদা ধার্য করা হয়, একটা ডিম যেটা কিনে খাওয়া হবে সেই ডিমে 1 টাকা 2 টাকা করে চাঁদা নেওয়া হয়, এবং কাপ্তাই লেকে মাছ ধরতে গেলে জেলেদের চাঁদা দিতে হয়। পার্বত্য অঞ্চলে বিল্ডিং করবেন, জমির মালিককে চাঁদা দিতে হয়। পার্বত্য অঞ্চলে কোনো রাস্তাঘাট করবেন, চাঁদা দিতে হবে। পার্বত্য অঞ্চলে কোনো উন্নয়ন কর্মকাণ্ড করবেন, চাঁদা দিতে হবে। এই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? হয়নি। অস্ত্রবাজি কি বন্ধ হয়েছে? হয় নাই। পার্বত্য চট্টগ্রামের জনগণ আসলে শান্তি ফিরে পায় নাই। তাহলে এই 27 বছরে এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে যে শান্তি চুক্তি বলা হলো, এটা কতদূর সত্যি? আসলে কি এটি শান্তি চুক্তি? আমরা একটু পিছনের দিকে গেলেই দেখব আসলে নোবেল পুরস্কার পাওয়ার আশায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন, তথাকথিত শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরতে পরতে সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয় রয়ে গেছে, এবং এই চুক্তির ভিত্তিতে যেই ভূমি কমিশনটা করা হয়েছে সেই ভূমি কমিশনে বাঙালিদের কোনো সদস্য পর্যন্ত রাখা হয়নি। ওখানে ভূমি কমিশনের সর্বোচ্চ যেই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে তার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ পর্যন্ত রাখা হয়নি। তাহলে এই ভূমি কমিশন যেটা পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ সিভিল অথরিটি, সেই ভূমি কমিশনের মাধ্যমে কি বাঙালি জনগণ তাদের ভূমির অধিকার ফিরে পাবে? এই ভূমি কমিশনটা করা হয়েছিল ভারত প্রত্যাগত যে শরণার্থী আছে তাদের জমি জমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু এই ভূমি কমিশন কি হলো? সেটা টোটাল 3 পার্বত্য জেলার সমস্ত জনগণের অধিপতি হয়ে গেল। তারা সিভিল বিষয়ে সমস্ত ক্ষমতা অর্জন করলো, বিধিমালাও হয়ে গেল। তাহলে চুক্তির কোন বিষয়টা অবাস্তবায়িত রয়ে গেল? 3 পার্বত্য জেলা পরিষদ, 3 জন চেয়ারম্যান, 3 জনেই উপজাতি। আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, তিনিও উপজাতি। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, তিনিও উপজাতি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনিও উপজাতি। পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি সরকারি চাকরিতে আপনারা যদি এখন যান, গিয়ে দেখবেন 80% লোক উপজাতি সদস্যরা চাকরি করছেন। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোটা রয়েছে। যেখানে আমার একজন বাঙালি ভাই একই স্কুলে পড়ে সে ডাক্তার হতে পারছে না, তার চেয়ে অনেক কম নম্বর পেয়ে একটা ছেলে, উপজাতি ছেলে ডাক্তার হচ্ছে। আমরা কারো পড়াশোনার ব্যাপারে, কোটা পাওয়ার প্রাপ্তির ব্যাপারে আমরা প্রতিবাদ করছি না। আমাদের বক্তব্য হচ্ছে একই স্কুল থেকে পড়ে একটা বাঙালি ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পায় পড়ার জন্য, একই স্কুল থেকে পড়ে একজন উপজাতি কেন সুযোগ পাবে? আর কত সুযোগ তাদেরকে দেয়া হলে তারা বলবে যে না, আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে না। দাদার হস্তাকলে ইউএনডিপি কয়দিন আগে রাঙামাটি জেলা পরিষদে ইঞ্জিনিয়ার নিয়োগ দিল। 3 জন ইঞ্জিনিয়ার মধ্যে 3 জনেই উপজাতি। অন্যান্য চাকরিতে 9 জন নিয়োগ দিল, প্রত্যেকটা উপজাতি। ওখানে কি কোনো বাঙালি পাওয়া যায় না খুঁজে? ওখানে কি শিক্ষিত কোনো বাঙালি ছেলে বসবাস করে না? উপজেলা পরিষদগুলোতে
উপজাতীয়রা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদগুলোতে উপজাতীয়রা চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদের সদস্যদের মধ্যে বেশিরভাগই উপজাতি, এবং পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা পদে, প্রত্যেকটা সুযোগ সুবিধায় উপজাতিরা এগিয়ে রয়েছেন। পার্বত্য চট্টগ্রাম উপজাতিদেরকে কোনো ট্যাক্স দিতে হয় না। কেন? তারা কি বাংলাদেশের বাইরের লোক? তারা কি বাংলার সরকারের সুযোগ সুবিধা ভোগ করেন না? তারা কি এখনও ব্রিটিশ পিরিয়ডে আছেন? তারা কি এখনও জঙ্গলে বসে মাছ ভেজে খান, মাছ শিকার করে খান, পশু শিকার করে খান? তাদেরকে ট্যাক্স ধার্য করা হবে না কেন? একজন বাঙালি যেখানে ট্যাক্স দিচ্ছে সরকারকে, সেখানে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় ঠিকাদাররা ট্যাক্স দিচ্ছেন না কেন? 27 বছরের চুক্তির এই পরবর্তী পদক্ষেপে আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামে শত শত উপজাতির বিল্ডিং হয়েছে, কিন্তু কোনো বাঙালির বিল্ডিং কিন্তু হয় নাই। পার্বত্য চট্টগ্রামে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় নাই। পার্বত্য চট্টগ্রামে কোনো শিল্প কারখানা স্থাপিত হয় নাই। পার্বত্য চট্টগ্রামে চাকরি করার জন্য কোনো বেসরকারি সুযোগ সুবিধা সৃষ্টি করা হয় নাই। আপনি সাজেক যাবেন, 1901 সালের খ্রিস্টান আপনি গির্জা পাবেন, কিন্তু একটা মসজিদ সেখানে আপনি ছিল না। একটা মসজিদ যখন বাংলার সেনাবাহিনী প্রতিষ্ঠিত করতে চেষ্টা করলো, সেখানে বাধা দেওয়া হলো। আজকে পার্বত্য চট্টগ্রামে আপনি লংদুতে যান, আপনি বাগাইছড়িতে যান, আপনি মাটিরাঙ্গাতে যান, আপনি বিলাইছড়িতে যান, আপনি রুমা উপজেলায় যান, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় আজকে উপজাতীয়দের জয় জয়কার। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তাদের চেয়ে অগ্রসর জাতি, তাদের চেয়ে অগ্রসর জনজীবন আর বাংলার কোথাও নেই। আপনি ঢাকাতেও পাবেন না। আপনি সাজেকের মধ্যে সেই গহীন জঙ্গলে গিয়ে দেখেন, তাদের ছেলে মেয়েরা মাস্টার্স পাস করে বসে আছে, ইংরেজিতে কথা বলছে আপনার সাথে। তারা ইউএনডিপিতে চাকরি করে। ইউএনডিপি একটা কানা, জাতিসংঘের অধীনে একটি কানা সংগঠন, যারা উপজাতীয় ছাড়া বাঙালিদেরকে চোখে দেখে না। আমাদের রাজনৈতিক দলগুলোও তো বাঙালিদেরকে দেখে না। আজকে নমিনেশন দেওয়ার সময় আপনি রাঙ্গামাটি থেকে গেলে একজন উপজাতীয়কে দেওয়ার জন্য চিন্তা করে বিএনপি বা আওয়ামী লীগ। আপনি খাগড়াছড়ি থেকে উপজাতীয় ছাড়া তারা চোখে দেখেন না। আজকে বান্দরবান থেকে তারা উপজাতীয় দেখেন না। আজকে একজন সংসদ সদস্য বাঙালি নেই। গত 3টা পার্লামেন্টে 3 পার্বত্য জেলায় 3 জনই ছিল উপজাতীয় সংসদ সদস্য, মন্ত্রিত্ব ছিল উপজাতীয় সদস্যদের থেকে। তাহলে বাঙালিরা কীভাবে এখানে বসবাস করে? বাংলাদেশ এবং পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের 1.5 অঞ্চল। বাংলাদেশের বনভূমির যে 12% বনভূমি, তার মধ্যে প্রায় 8% কাছাকাছি পার্বত্য চট্টগ্রামে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই লেক, যে লেকে মিঠাপানির মাছের আধার, দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র এবং মিঠাপানির মৎস্য উৎপাদন কেন্দ্র, সেই কাপ্তাই লেক পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে রয়েছে খনিজ সম্পদ। পার্বত্য চট্টগ্রামে রয়েছে বাঁশ শিল্প এবং বাঁশের আধার। পার্বত্য চট্টগ্রামে রয়েছে সেগুন কাঠ থেকে শুরু করে নানা প্রজাতির বৃক্ষের আধার। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের জীবন, বাংলাদেশের প্রাণ। পার্বত্য চট্টগ্রামের উৎসমূলে রয়েছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর উৎসমুখ পার্বত্য চট্টগ্রামে। কর্ণফুলী নদী যদি কোনো কারণে বিপদগ্রস্ত হয়, তাহলে চট্টগ্রাম বন্দর অচল হয়ে যাবে। আর চট্টগ্রাম বন্দর অচল হলে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশ হুমকির মুখে পড়বে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। শুভপুর ব্রিজ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য ষড়যন্ত্র যেটা শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে উপজাতীয় সন্ত্রাসীরা অংশগ্রহণ করছে। প্রত্যেকটা দিন মা বোনের বুক খালি করা হচ্ছে। হয় তারা নিজেরা নিজেদেরকে হত্যা করছে, নয়তো বাঙালিদেরকে হত্যা করছে। আমার সাধারণ কৃষক মার খাচ্ছে, খেতে কৃষক চাষ করতে পারছে না, পেঁপে বাগান কেটে দেওয়া হচ্ছে, আনারস বাগান কেটে দেওয়া হচ্ছে, পুকুরে বিষ ছেড়ে মাছকে মেরে ফেলা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা সামান্য যে চাষবাস করে খাবে, সেই সুযোগটুকুও তারা পাচ্ছে না। সরকারি চাকরির কোনো সুযোগ তো তাদের নেই। তাহলে এই 27 বছরে এসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেটা, এটা কিসের শান্তি চুক্তি বলবো আমরা? এই চুক্তির বদৌলতে কী পেল বাঙালি জাতি, কী পেল বাংলাদেশ? বাংলাদেশ 1 টাকা ট্যাক্স পায় না পার্বত্য চট্টগ্রাম উপজাতিদের কাছ থেকে। বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর শত শত জওয়ান আজকে মশার কামড় খেয়ে ওখানে ডিউটি করতে হচ্ছে। কেন? শুধুমাত্র অশান্ত তৎপরতার কারণে। আজকে কেএনএফ কেন উদ্ঘাটন হলো, এটার জবাব সদ্দুল আহমেদকে দিতে হবে। তিনি তো চুক্তি করেছিলেন বাংলা সরকারকে অশান্ত পার্বত্য চট্টগ্রাম উপহার দিবেন বলে। তিনি তার কথা তো রাখতে পারেন নাই। তার চুক্তির যে একটিমাত্র কন্ডিশন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করা, সেটাও সন্তুল আরমা করতে পারেন নাই। তাই সন্তুল আরমার কোনো অধিকার নেই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ওই আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানশিপ ভোগ করার। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, সন্তুল আরমাকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান থেকে অব্যাহতি দিতে হবে।
উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান একজন বাঙালিকে দিতে হবে। আঞ্চলিক পরিষদের সদস্য পদের যারা আছে তাদেরকে বাতিল করে, ফ্যাসিস্ট আওয়ামী রিজিমের সদস্যদেরকে বাতিল করে নতুন করে আঞ্চলিক পরিষদ গঠন করতে হবে। আঞ্চলিক পরিষদের নতুন একজন প্রগতিশীল চেয়ারম্যানকে দিতে হবে, যিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন, যিনি কেআরএফকে বাধা দিবেন, যিনি ইউপিডিএফকে বাধা দিবেন। সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ একটি সন্ত্রাসী সংগঠন, তারা প্রকাশ্যে আসার সাহস করে না। সেই ইউপিডিএফ ঢাকায় প্রেস ক্লাবে বসে প্রোগ্রাম করে, এত সাহস তারা কোত্থেকে পায়? আমরা সরকারের কাছে এটা জানতে চাই। আমরা কাউকে ব্ল্যাঙ্ক চেক দিই নাই। পার্বত্য চট্টগ্রামের জনগণ বাধ্য হবে যদি এই সমস্যাগুলোর সমাধান করা না হয়। আজকে পার্বত্য চুক্তির 27 বছর পরে এসে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যেটা অসাম্যের চুক্তি, সংবিধান বিরোধী চুক্তি, যেটা ভারতের সুযোগ সুবিধা করে দেয় সেই চুক্তি, যেটা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে, পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা বিঘ্নিত করে, পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী হত্যায় উদ্বুদ্ধ করে, পার্বত্য চট্টগ্রামে কেএনএফের জন্ম দেয়, পার্বত্য চট্টগ্রামে জেএসএস সংস্কার, ইউপিডিএফ সংস্কার, ইউপিডিএফ মূল এবং বিভিন্ন রকমের উপজাতীয় দ্বন্দ্ব সৃষ্টি করে। সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদৌ বহাল রাখা হবে কিনা? আজকে সংবিধান সংস্কার যেখানে হচ্ছে, সেখানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি কোনো বিষয় নয়। সরকারকে একটি এখনই সিদ্ধান্ত নিতে হবে, এখনই সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে যে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বহাল রাখা হবে কি না। আমরা চাই এই অসাম্য, অসাংবিধানিক, জনগণের অধিকার হরণকারী এই চুক্তি বাতিল করা হোক এবং এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির বলে যত সব প্রতিষ্ঠানের জন্ম হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা হোক এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। তাই আজকে 27 বছর পূর্তি উপলক্ষে 27 বছরের এই চুক্তিকে মূল্যায়ন করতে গিয়ে আমরা বুঝতে পারছি জনগণের অধিকার রক্ষিত হয় নাই। 27 বছর যেহেতু এই জনগণ অধিকার ফিরে পায় নাই, সুতরাং এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির আর প্রয়োজন নেই। এই চুক্তি বাতিল করা হোক। এই চুক্তি বাতিল করে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করে, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে, অবৈধ অস্ত্র উদ্ধার করে পার্বত্য চট্টগ্রাম শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক, পাহাড়ি বাঙালির অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং বাঙালি পাহাড়ি ভাই ভাই সম্প্রীতি রক্ষার জন্য যা যা দরকার করণীয় সেটাই করা হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।